এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দুমুখ একমুখ কাঁদাধারী এই সেলাইগুলো দেখাবো যে কিভাবে করতে হয়। তো কাপড়ে ডিজাইন এঁকে ফ্রেম বসিয়ে সুই দিয়ে সেলাইগুলো করে নিতে হবে। আর এই সেলাইটি একটু মোটা সুতো দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি 3 তার সুতো নিয়েছি, এখন ওটা আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আর সেলাইটা হচ্ছে আপনারা যে ডিজাইনটা করবেন ঠিক সেই ডিজাইনটুকুর মধ্যেই সেলাইটা করতে হবে, তাহলে আপনাদের ফুলের নকশাগুলো ঠিক মতো উঠবে, কোথাও কম বেশি কম সেইভাবে করে ডিজাইনটা উঠবে। তো আমি আপনাদেরকে এখন সোজা একটু লাইন করেছি, সেই লাইনটা করে দেখাচ্ছি যে কিভাবে ফোঁটটা তুলবেন, কিভাবে কি করবেন। আমি এই যে আপনাদেরকে বুঝাচ্ছি যে কতটুকু ফাঁক করে করে ফোঁটটা তুলতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কাঁথা সেলাই দিয়ে নিতে হবে। একটা লাইন করেছি, এখন আমি ওই লাইন বরাবর একটু পিছন থেকে মধ্য ফোরের উপরে একবার নিব আর এই ফাঁকার মাঝে একটা ফোর দিব। এইভাবে করে করে এই সেলাইটা করতে হবে। ফোরের মধ্যখান থেকে আর ফাঁকা যে কাপড়টা থাকবে সেই কাপড়ের মধ্যখান থেকে এইভাবে করে দ্বিতীয় ফোর তুলতে হবে। এইভাবে প্রত্যেকটা লাইন তুলতে হবে। একটা ফোরের মধ্যে থেকে নেব, একটা ফাঁকার মধ্যে থেকে ফোর উঠাবো, তাহলে আপনার যে একটা গ্যাপ থাকবে ওই লাইনটা আপনার একই বরাবরে চলে আসবে। এইভাবে করে এই সেলাইটা করতে হয়। আর কয়েকটা লাইন করলেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের লাইনটা উঠে আসছে। আর এই ফোরটা বড় করে দিতে হয়। প্রথমে একটু বড় ফোর নেবেন, প্রত্যেকটা ফোর একই মাপের নিতে হবে। তো মাপটা হাতের সুইয়ের খেয়াল করে নিতে হবে। প্রথমে এক লাইন সেলাই করে যাবেন, দ্বিতীয়বার এসে ফোরের মধ্যে আর ফাঁকে, ফোরের মধ্যে ফাঁকে, এইভাবে করে ফোর তুলতে হবে। আর এই সেলাই দিয়ে আপনারা শাড়ি পার করতে পারেন, ফতুয়া, কামিজ, ওড়না, যে কোনো জিনিসে করলে খুব সুন্দর লাগবে দেখতে। তো আপনারা হয়তো কিছুটা দেখতে পেরেছেন যে আমি কিভাবে ডিজাইনটা সেলাইটা করছি। আমি কোনো ফুল আঁকিনি, আমি সোজা করে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। আপনারা সোজাভাবে করতে পারলে ফুলের নকশা, ফুল সব কিছুই তুলতে পারবেন। তো আমার সেলাইটা হয়েছে। আমি একমুখ কাঁদাধারী করে ফেলেছি। এখন আমি একটা গোল ফুল করে আপনাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে আপনি শুধু একটু গোল করে নেবেন, নিয়ে গোলটা চারোপাশ দিয়ে ওরকম ফোর তুলে তুলে প্রথমে একটা লাইন করে নিতে হবে। দ্বিতীয়বার আবার ওই ফোরের মধ্যখানে আর ওই ফাঁকের মাঝখানে এইভাবে করে ফোর আর ফাঁকা এই দুইটার মধ্যখান থেকে তুললেই আপনার আস্তে আস্তে কমে আসবে, মধ্যখানে ছোট হয়ে যাবে, আপনার একটা ফুল হয়ে যাবে। এইভাবে করে আপনি গোলটা যত বড় নেন ওইভাবে আসবেন, ছোট নেন ওভাবে একইভাবে ঘুরে ঘুরে আসতে হবে। আপনারা কয়েকবার দেখলে আমি কিভাবে করেছি, দেখলেই আপনারা সেলাই করতে পারবেন নিজে নিজেই। তো এই যে দেখতে পেরেছেন যে আমার ফুলটাও উঠানো হয়ে গিয়েছে। এরপরে আমি আবার দুইটা লাইন করে নিচ্ছি, ডাল করে নিচ্ছি ফুলের দুটো লাইন দিয়ে। তো এইটাও ফোর এইভাবে বড় বড় করে করতে হবে। আমার দুটো লাইন হয়ে গিয়েছে। আপনারা এটা সবুজ সুতা দিয়েও করতে পারেন, চেন সেলাই না করে এই সেলাইটা দিয়েও ডাল করে নিতে পারেন কোনো ডিজাইনের। এরপর আমি পাতাটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে দুমুখ কাঁদাধারীর পাতা। আর পাতা সবসময় দুমুখই করতে হবে, কারণ পাতার যে একটা মধ্যখানে শির থাকে ওইটা এই সেলাইয়ের মধ্য দিয়ে আপনাদেরকে বুঝাতে হবে। প্রথম ফোঁটটা দিয়ে আসার পরে মাথা আমি অল্প একটু ফাঁকা রাখবো, মাথা শেষ করার আগে আমি একটু ফাঁকা রাখবো।
ওই ফাঁকাটার থেকে আমি ঘুরিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উল্টো দিক থেকে এবারে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। ঘুরিয়ে মধ্যখানে এবং মধ্যখানে ফাঁকায় এইভাবে করে আমি ফোড় দিচ্ছি। প্রথমে পাতার অর্ধেক করে নিব, দ্বিতীয়বার এসে আর অর্ধেকটা করতে হবে, তাহলে আপনাদের পাতার যে শীটটা ওইটা উঠে আসবে। আর প্রত্যেকটা সেলাইয়ের পরে মাথার দিকে একটু কমিয়ে কমিয়ে নিতে হবে, কারণ পাতাটা তো আস্তে আস্তে মাথাটা চিকন হয়ে আস্তে আস্তে শেষ হয়। তো ওইভাবে একটা একটা ফোড় আমরা কমিয়ে কমিয়ে নিয়ে ফোড়টা করব। তা আমি আবার গোড়ায় চলে আসছি। এখন আবার গোড়ার থেকে মাথায় যখন যাব তখন আমরা একটা ফোড় কম রাখবো, নিচে রাখবো, নিচের থেকে আবার যাব। এইভাবে প্রত্যেকটা লাইন করে নিতে হবে। আর সুতো সবসময় ডান পাশে রাখতে হবে, সোজার দিকে, কখনো আঁকা বাঁকা নিতে হবে না, তাহলে সেলাই ঠিক হবে না। সুতো সবসময় হাতের ডাইনে রাখতে হবে, সুইয়ের ডান পাশে। তা আমি এই যে দেখেন একটু ফাঁকা রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মাথার দিকটা একটু ফাঁকা রেখেছি। এরপরে আমি আবার ঘুরিয়ে গোড়ার দিকে যাব, তখন কি হবে, আমার একটু কমে যাবে, পাতার ডিজাইন অনুযায়ী কমে যাবে। যে কোনো সেলাই করতে গেলে আপনারা আগে ডিজাইনটা, নকশাটা খেয়াল করতে হবে, ঠিক ওই নকশা অনুযায়ী সেলাইটা করবেন, তাহলে আপনারা যেখানে যা করেছেন ডিজাইন কারুকার্য ঠিক সেই সেলাইটাই সেইভাবে হবে। তো আমি অর্ধেকটা করে ফেলেছি, আপনাদেরকে দেখাচ্ছি অর্ধেকটা। প্রথমে অর্ধেকটা হয়ে গেলে দ্বিতীয়বার গিয়ে আর অর্ধেকটা করতে হবে। তো আস্তে আস্তে কমে আসছে, আমার অর্ধেকটা শেষ। এবারে আমি দ্বিতীয় অংশে যাচ্ছি। আর দেখা যাচ্ছে যে পাতার যে ভাগ ভাগ ওই অংশগুলো চলে আসছে। আর এক অংশ করলে আপনি বাকি অর্ধেকটা বুঝতে পারবেন কিভাবে ফোঁড়টা তুলতে হবে। আপনাকে ডিজাইনটাই সেলাই আপনাকে বলে দিবে আপনি কিভাবে বাকি অংশটা করবেন। ওইভাবে আবার নিতে হবে, অর্ধেক ফোঁড়ের মধ্যে অর্ধেক ফাঁকা জায়গায়, এভাবে করে সেলাইটা করতে হবে। এরকম করে সেলাই করে দেখবেন, আপনারাও খুব সহজে পেরে যাবেন। এরকম করে আপনারা ওয়াল ম্যাট করতে পারেন, অনেক সুন্দর সুন্দর জিনিসে নকশা করতে পারেন। আমি একটা ওয়াল ম্যাট করেছি, একটা না দুটো, আমি সেগুলো আপনাদেরকেও একদিন দেখাবো। সেলাইগুলো করতে থাকি আমি, এরপরে যশোরী স্টিচ সেলাই করে আপনাদেরকে দেখাবো। আপনারা একটু ধৈর্য ধরে সময় করে বসে সেলাইগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ এই সেলাইয়ের ব্যাপার ভালোভাবে নিখুঁতভাবে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, সেই কারণে আমি একটু সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে এটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে পাতার অনেকটাই এখন বোঝা যায় যে হয়ে আসছে। তো এইভাবে যখন আমি পুরোটা শেষ করব দেখতে পারবেন যে খুব সুন্দর একটা পাতা হয়ে গিয়েছে।
আর এরকম ভালো ফ্রেম নিতে হবে। এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্রেম। এরকম ফ্রেম মোটা একটু ফ্রেম নিয়ে নিলে আপনার একটা ফ্রেম অনেক বছর যাবে, নষ্ট হবে না। আর ফ্রেম ছাড়া এভাবে ডিজাইন কখনোই করা যাবে না, সে কারণে একটা ফ্রেম দিয়ে করতে হবে। তো আমার পাতাটা অনেকটাই হয়ে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন শেষের দিকে এসেছি, আমি বাকিটুকু করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি গোড়ার দিকটা আটকে নিচ্ছি, আটকে নিলেই আমার পাতাটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন একটু সুতো রয়ে গেছে, ওইটা দিয়ে আমি একটা গোল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কোনো দাগ দেইনি, আমি এমনিতে হাতের সাহায্যেই আন্দাজ করেই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা 5টা খেয়াল করে 5টা এরকম ফোর তুলে নিলে আপনার 5টা পাপড়ির একটা গোল ফুল হবে। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে আপনাদের সুন্দর, আস্তে আস্তে একটু কমাবেন বাড়াবেন, এইভাবে করে করে সেলাই করলে এটা অন্য রকমের আর একটা ফুল হয়ে যাবে। আর এই ফোরগুলো কাঁটাধারী সেলাইয়ের ফোরগুলো একটু বড় হবে এবং 3 তার 4 তার এরকম মোটা করে সুতো নিতে হবে, তাহলে সেলাইগুলো ফুটে উঠবে এবং দেখতেও ভালো হবে, বোঝা যাবে আপনি কি করেছেন, কি ডিজাইন, কি সেলাই, সব কিছু সুন্দরভাবে বোঝা যাবে। তো আমার এই সেলাইটাও হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু সুতো ছিল সেটা দিয়ে দেখিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো সেলাইটাই হয়েছে। এখন আমি কি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি লম্বা একটা কাপড়ের উপরে টেবিলের ম্যাট করেছি। তো আমি চারপাশে গোল কাদাধারি করে নিয়েছি, আর মধ্যখানেও কাদাধারি করেছি ঘুরিয়ে ঘুরিয়ে, আর পাশের এগুলো ভরাট করেছি, চেন করেছি। এইভাবে আমি 6 পিস বানিয়েছি। একটা আস্ত কাপড় নিয়েছি লম্বা, সেই কাপড়টার উপরে এটাকে আমি কেটে কেটে ছোট ছোট করে এবারে সেলাই করে নিব। আশা করি আমার এগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। আমি এটা করেছি একটা মোবাইল ব্যাগ বানাবো। তো আমি গরু এঁকেছি, গরু কাদাধারি করেছি, পাশে দুটো ফুল গাছ বানিয়েছি, আর এখানে আর একটা গরু ঘাস খাচ্ছে, পাশে ফুল গাছ, হাঁস মুরগি দিয়েছি, আর এখানে বানিয়েছি একটা তাল গাছ, আর এখানে দিয়েছি ফুল গাছ, একটা রাখাল বাঁশি বাজাচ্ছে, হাঁস পানিতে। এই যে আমি এইভাবে করে সেলাইগুলো করেছি। আশা করি ভালো লেগেছে। আমি আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।